অ্যানাদার হলিডে, অ্যানাদার বোরিং ডে। Okay. বাইরে থাকাটা খুব কুল, অনেকে মনে করে বাইরে থাকা খুব সুন্দর, খুব ব্যাপক জীবন কাটে, হেভি লাইফস্টাইল কাটে। তার হেভি এক্সাম্পল আমি আজ দেবো। আজ স্যাটারডে, সোম থেকে শুক্র নিঃশ্বাস ফেলার সময় থাকে না। আজকে হলিডে, আর এখন বাজে 10টা 15। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আমার থোবড়া দেখেই মনে হচ্ছে সেটা। আর উঠে দেখলাম যে কারেন্ট নেই। I am sorry, Babu. জেনারেটর চলছে অন্য পিজিতে। এখানে একটা জেনারেটর আছে কিন্তু এটা চালানো হয় না, একটা ভালো শো অফের জন্য আছে, যেটা দেখিয়ে বলা হয় যে পিজিতে আসো কিন্তু জেনারেটর চলে না, কারেন্ট গেলে জেনারেটর চলে না। শো পিস হিসাবে এটা খুব ভালো ব্যবহার হয়। আজকে ব্লগটা হবে সেটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ, যেটা যদিও লাইফস্টাইল ব্লগের আমি এলও বুঝি না, কিন্তু জীবনের যে আমার এল লেগে গেছে সেটাই ব্লগে আমি দেখবো। সো চলো দেখা যাক আজকে লাইফস্টাইল ব্লগ। আগে আমাকে এখন ফ্রেশ হতে হবে, দাঁত মাজতে হবে, তারপর আজকের মানে লাইফস্টাইল ব্লগ। পিজির অবস্থা, আমার রুমের অবস্থা, কি সুন্দর রুম দেখো, সবই দেখানো হবে এই ব্লগে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে, সো আই এম ব্যাক ইন বিজনেস অ্যান্ড এবার আমরা আসল কাজে নামবো। এই আমার হাতে হচ্ছে বালতি, আমাকে কাচতে হবে। আমি আর আমার রুমমেট এখন আগে কাচবো, তারপর কিছু খাওয়া দাওয়া করে নেবো। তার আগে দেখাই যে পিজির অবস্থা কি অবস্থা, আমাদের রুমের পুরো মেস হয়ে পড়ে আছে। ওইদিকে সৌরভ ল্যাপটপ খুলে মন দিয়ে কিছু একটা করছে। সৌরভ ভাই বলো। গাইজ এটা আমার বিছনা। ওকে, তো এখন মোটামুটি আমরা রেডি শনিবার স্টার্ট করার জন্য। এই যে এই কাঁচার ডাব্বাটা দেখে বুঝতে পারছো শনিবারটা কি সুন্দরভাবে স্টার্ট হয় আমাদের ওয়াশিং মেশিনের ভিতরে। আগে আমাদের কাঁচাটার সময় একটুখানি ইন্টারেস্টিং ছিল, বিকজ আমরা আন্টির সাপের ঝেড়ে কাচতাম, কিন্তু এখন সেটা আন্টি সরিয়ে দিয়েছে। এখন আন্টি বলেছে যে আমি বার দিয়ে কাচবো, হাত চালিয়ে 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 চালিয়ে, তাও সালা ঝাড়তে দেবো না। ওকে, সো অন্যান্য ব্লগে যেরকম ভিউ দেখাতে দেখাতে যাই, তেমনি এখন পিজি ভিউ দেখো তোমরা। Wow! চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও! অসাম! অসাম! তো গাইজ এখন আছি আমি আমাদের রান্নাঘরে। এত বড় রান্নাঘর, পিছনে আমাদের বাপি। বাপি হাই বলো। হ্যাঁ, এত বড় রান্নাঘর, কিন্তু রান্নাগুলো যা ভয়ঙ্কর হয় সেগুলো একখানা অ্যাটম বোমের থেকে কম না। বাপি যখন করে একটু ঠিকঠাক রান্না করে, বাকি সব রান্না মোটামুটি শেষ হয়ে যায়। তোমার রান্নাঘরে যদি আলুর থেকে টমেটোর সংখ্যা বেশি থাকে, তবে গাইস তুমি হায়দ্রাবাদে থাকো। অ্যান্ড ফার্স্ট অ্যাক্টিভিটি ঘুম থেকে উঠে আমাদের সৌরভ করছে, দেখো কত সুন্দর করে ঢালছে সৌরভ। দারুণ অ্যাক্টিভিটি সৌরভ, ওয়েল ডান। এবং এই হচ্ছে আমাদের রসদ। আগের বার আমাদের এটা আনা হয়েছিল কিন্তু ইউজ করা হয়নি, কিন্তু এবার আমাদের ইউজ করতে হচ্ছে। দেখতেই পাচ্ছ গাইস কিরকম ভাবে সৌরভ পাইপটা ধরে দাঁড়িয়ে আছে, তারপর দেয়ালে হেলান দিয়ে। এইখানে আমাদের প্রথম অ্যাক্টিভিটি চলছে গাইস। খুব ভালো আমরা কাজ করি শনিবার দিন, কাজের ছেলে উঠি। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? সো মুভিং টু দ্য ব্রেকফাস্ট। এখন বাজে প্রায় 11টা এবং এখন ব্রেকফাস্ট করবো। যদিও অন্যান্য দিন অফিস থাকে তাই 9টা নাগাদ ব্রেকফাস্ট করে নিতে হয়, বাট ব্রেকফাস্টটা রেগুলারই বেশ ভালো হয়, ধোসা ইডলি সমস্তই হয়। আজকে ব্রেকফাস্টে কী আছে দেখবো। সো এইটা আছে মানেই হচ্ছে আজকে আমাদের রুটি আছে, মানে ব্রেকফাস্টে রুটি আছে। তো রুটির সাথে আর কি আছে সেটা দেখবো। গাইস রুটি নেই গাইস, শেষ হয়ে গেছে, যেটা হয় আর কি দেরি করে আসতে, আর বেশি নেই। 4টে রুটি আছে, 2টো করে মেরে দেবো, কোনো চাপ নেই। সাথে আসে হচ্ছে ডাল। এই ডালটাতে দেখেই মনে হচ্ছে এত পরিমাণ টমেটো পড়েছে যে ডালটা গলা দিয়ে নামবে না। তার সাথে আছে ইডলি। ইডলিও আছে মাত্র 4টে, সস্তা ইডলি দিয়ে দিয়েছে গাইস। 4 পিস ইডলি সব খেয়ে ফেলেছে গাইস। ইডলির চাটনি যেটা একদম তলানিতে গিয়ে থেকেছে, দেরিতে আসলে এটাই হয় গাইস। এইটা হচ্ছে কি, এটা
এটা কিছু একটা গাইজ, আমি এখনো জানি না এটা কি, এটা আমাকে খেয়ে ডিসকভার করতে হবে। কিন্তু দেখে মনে হচ্ছে এর মধ্যে টমেটো আছে, বাঁধাকপি আছে। গাইজ এটাও একটা ডাল, আগেরটা সাম্বার ছিল, এটা হচ্ছে ডাল। ডালের মধ্যে পালং শাক দিয়েছে, টমেটো দিয়েছে। টমেটো এখানকার সমস্ত খাবারে দেয়। আর এটা হচ্ছে ভাত। তো এনিওয়েজ ভাত, অ্যান্ড এটা হচ্ছে টক দই। এটা এখানকার রেগুলার খাবার, রোজ টক দই হয় এখানে। গাইস, তোমরা কি কেউ ইডলির সাথে রুটি দিয়ে খেয়েছো? কি করে খাবে? তোমরা তো কখনো হায়দ্রাবাদে আসোই নি। এই দেখো আজকে আমার ব্রেকফাস্ট, এখানে ইডলিও আছে, রুটিও আছে। দুটো মিলিয়ে মিশে খেতে হবে গাইস, বিকজ উই আর লেট। আমরা দেরি করে নেমেছি, ছুটির দিনে এখানে তাড়াতাড়ি নামতে হয়। অ্যাজ ইউজুয়াল, ইডলি ইজ গুড ইন হায়দ্রাবাদ, অনেস্টলি স্পিকিং। ওদিকে সৌরভও খাচ্ছে মজা করে। সৌরভ এখন রুটির তরকারি নেয়নি। ও হ্যাঁ, যেটাকে আমি বলছিলাম সাম্বার, সেটা অ্যাকচুয়ালি সাম্বার নয়। কেন সাম্বার নয়? কারণ এর মধ্যে ছোটো ছোটো মটর আছে। মটরটা খুবই কম আছে আর কি, দেখা যায় না, কিন্তু আছে। তো এবার দেখা যাক এটা কীরকম হয়েছে। আগে ইডলিটা খেলাম। স্পিকিং ইন সাউথ ইন্ডিয়া, ইডলি অ্যান্ড ধোসা আর টু গুড। নর্মালি ইডলি আর ধোসাটা সেমই থাকে, কিন্তু এই যে চাটনিটা, এই চাটনিটাকে ওরা একটু চেঞ্জ করে দেয়, একটু ফ্লেভার করে দেয়। তো আমাদের ওখানে যেরকম ভাত ডাল, এখানে তেমনি ইডলি ধোসা, তো এটা এখানকার বেস্ট হবে, রেগুলার খাওয়া হয়। আমরা রোজই প্রায় ধোসা খেয়ে এখন অফিস যাচ্ছি। নাও কাম টু দ্য সেকেন্ড অপশন, সেটা হচ্ছে রুটি, যেটা আমি খেতাম না, বিকজ এখানে আসলে আমি মেনলি ইডলি ধোসা এই সমস্তই খাই টিফিনে। বাট আজকে উপায় নেই, 2 পিস ইডলি পড়ে আছে। তো রুটি দিয়ে তরকারিটা এখন আমি খাবো, অ্যান্ড দেখি যে তরকারিটা কি পড়েছে। তরকারিটা ভালো হয়েছে গাইস, অনেস্টলি স্পিকিং। এই যে তরকারিটা কিন্তু বাপি করেছে, আন্টি না। টু বি ভেরি অনেস্ট, এখানে যে ব্রেকফাস্টটা আমরা করি, ব্রেকফাস্টটা রেগুলার ভালোই করি। বেশিরভাগ দিনই ব্রেকফাস্ট ভালো হয়। আইদার থাকে তোমার ইডলি, নয় থাকে তোমার ধোসা, কখনো কখনো উত্তাপাম বলে একটা ফুড থাকে। অফিসের দিনটায় থাকে, তো সেটা আমি দেখাতে পারি না, অনেক তাড়াহুড়োর মধ্যে থাকি, অফিসে যেতে হয় এখান থেকে। আজকে যেটা আছে ইডলি আর রুটি, দুটোই কিন্তু খুব ভালো হয়েছে। মানে এখানে যেটা নিয়ে প্রবলেম থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে দুপুরে কী খাবো, সেটা নিয়ে আমাদের একটা ভয় থাকে। কারণ দুপুরে খাবারটা মারাত্মক কিছু একটা হয়। যেমন এখন একটু আগে আমি যেটা আপডেট পেলাম, সেটা হচ্ছে আজকে দুপুরবেলা পুঁই শাকের মধ্যে টমেটো দিয়ে একটা কিছু তরকারি করছে আমাদের আন্টি। তো দুপুরে খাওয়াটা নিয়ে একটু ভয় থাকে, একটু না অনেকটাই ভয় থাকে। মোটামুটি অ্যাডভেঞ্চারই করি দুপুরের খাওয়াটা নিয়ে, যে কী হবে না হবে। বাট হ্যাঁ, ব্রেকফাস্ট যেটা হয় সেটা বেশ ভালোই হয়। অ্যান্ড আজকের ব্রেকফাস্টটা বাপি করেছে, আর বাপি যেহেতু উড়িষ্যা থেকে, উড়িয়া, সো ওর রান্না খুবই ভালো। অ্যান্ড যেগুলো ও রান্না করে প্রত্যেক কটা বেশ স্পাইসি হয়, আমাদের বাংলার মতো খেতে হয়। যেমন এই তরকারিটা, এই যে তরকারিটা, এই তরকারিটা বাপি করেছে। তো এই তরকারিটা বেশ ভালো। যেরকম আমরা বিভিন্ন রকম কচুরির দোকানে গিয়ে তরকারি খাই না, তো ছোলা থাকে বা মটর থাকে, চানা থাকে, তো ঠিক ওরকম চানা দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি করেছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি নাইস। তো ব্রেকফাস্টটা ভালোই হলো। এবার ব্রেকফাস্টটা শেষ করব, করে দেখবো যে ওখানে কাঁচার কি আপডেট, বিকজ কাঁচাটা কমপ্লিট করতে হবে, দেন ওগুলো মেলতে হবে, মেলে তারপর আস্তে আস্তে এগোবো ব্লগিং। ওকে গাইস, তো কাঁচা কমপ্লিট। এই এখন এগুলোকে মেলা হয়েছে। সারা সপ্তাহে আমরা সেরকম কাছাকাছি করার টাইম পাই না, তাই এখন কাচলাম, দেখতেই পাচ্ছ এখন মেলা হয়েছে। অ্যান্ড এবার উঠবো অবশ্যই, বাট উঠবার আগে পিজিটা একটা ওভারভিউ দেবো, পিজি ব্লগ। ইচ্ছা ছিল পিজিটাকে দেখাই ব্লগে, যে কীরকম পিজিতে থাকি, কি ফাইভ স্টার পিজিতে থাকি গাইস। তো সেটা দেখাবো, অ্যান্ড সেটা দেখাতে দেখাতেই উঠবো। সো চলো বাইরে যাওয়া যাক, অ্যান্ড সেখান থেকে পিজি ব্লগ স্টার্ট করা যাক।
সো গাইস, ওয়েলকাম টু আওয়ার রুম। তোমরা দেখলে রুমটা খুব বেশি বড় না, বাট দুজনের জন্য ঠিকঠাক। তো এই রুমে আমাদের রেন্ট হচ্ছে 6500 পার মান্থ, অ্যান্ড এখানে থাকা খাওয়া 3বার করে খাওয়া দিনে, আর ইলেকট্রিসিটি সমস্ত ইনক্লুডেড, ইভেন কেবল চ্যানেলও ইনক্লুডেড, বাট সেটা তোমাকে আলাদা করে বলতে হবে, টাইম লাগে। আর আজকে সকাল থেকে কারেন্ট নেই গাইস। সকালে একবার যখন ঘুম থেকে উঠলাম তখনও কারেন্ট ছিল না, এখনও কারেন্ট নেই। মোটামুটি কখন আসবে জানি না, আর তার জন্য ওয়াইফাইও বন্ধ। আর একটা প্রবলেম যেটা আছে, যেটা ওয়াইফাইয়ের কথায় মাথায় আসলো, সেটা হচ্ছে ওয়াইফাই স্পিড। গাইস, কচ্ছপ আর খরগোশের দৌড়ে মানে কচ্ছপ যে স্পিডে আস্তে আস্তে এগোচ্ছিল, তার থেকেও স্পিডে এখানে ওয়াইফাইটা এগোয়। তো এটা খুব প্রবলেমেটিক, আমি জানি না কেন রিচার্জ করায় না ঠিকঠাক। তো ওয়াইফাই স্পিডটা মানে তোমাদের একটু এক্সট্রা ডেটা লাগতে পারে, কারণ আমাদের অনেক সময় জিও আলাদা করে এক্সট্রা ডেটা খরচা করে কাজ করতে হয়, কারণ এখানে ওয়াইফাইয়ের স্পিড খুবই খারাপ। বাকি ওভারঅল ভালো। এখানে টিউবটা একটুখানি নেতিয়ে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই টিউবটা ঠিকঠাকই আলো দেয়। আর বাকি এই টিভিটা হচ্ছে তোমার স্মার্ট টিভি, তো এখানে তুমি পেন ড্রাইভ গুঁজো, যে মানে পেন ড্রাইভে বিভিন্ন ফাইল বা বিভিন্ন রকম ওই সিনেমাটির মধ্যে দেখতে পারো। আর বাকি তেমন কিছুই নেই এই রুমের মধ্যে। তোমরা দেখলে এই হচ্ছে রুম ট্যুর। এবার জানি না কখন কারেন্ট আসবে। আস্তে আস্তে আমি ভাবছি লাঞ্চটা সেরে নেবো, কারণ কারেন্ট না আসলে আমি অন্য আর কিছু করতে পারবো না। বেসিক্যালি এই সময় আমি একটু ল্যাপটপ খুলি, টুকটাক কাজকর্ম করি, আর টুকটাক মেম ক্রিয়েট করি, কোনো কন্টেন্ট ক্রিয়েশনের চেষ্টা করি। বাট এই মুহূর্তে কারেন্ট নেই এবং নেটও নেই, তার জন্য হবে না। তাই ভাবছি লাঞ্চটা করে নেবো। লাঞ্চে কী আছে সেটাও একটা বড় ব্যাপার। শুনেছি যেটা, সেটা হচ্ছে যে ওই পুঁই শাকের মধ্যে টমেটো দিয়ে সামথিং কিছু একটা খাওয়াবে। তো দেখা যাক লাঞ্চে কি আছে, তার অপশনাল কিছু আছে কি না, যে যদি কিছু ভালো না থাকে আর ওটা দিয়ে খাওয়া না যায়, তাহলে সামথিং আই হ্যাভ টু কুক সামথিং, মানে কিছু ডিম বা সামথিং কিছু একটা বানাতে হবে খাওয়ার জন্য। তো দেখা যাক কি আছে লাঞ্চে। সো চলো লাঞ্চটা এবার করে নেওয়া যাক। প্রত্যেক দিন লাঞ্চ নিয়ে একটা সমস্যা থাকে আমাদের, মানে মোটামুটি একটা চাপ থাকে যে কি খাবো লাঞ্চে। তো দেখা যাক আজকে কি আছে। সো চলো দেখা যাক লাঞ্চ। বাট দুঃখের বিষয় যে লাঞ্চে কিছু একটা হয়েছিল, মানে টমেটো দিয়েই বাজে কিছু একটা হয়েছিল। এখানে যারা থাকে তারা বেসিক্যালি টমেটো নিয়ে টক খাবারগুলোকে প্রচণ্ড ভালোবাসে, তাই টমেটো রিলেটেড কিছু খাবার হলে, যেমন লেমন রাইস বা টমেটোর তরকারি, এসব কিছু হলে সেটা আর থাকে না। তো এই ক্ষেত্রেও সেটাই হচ্ছে। এইটার মধ্যে গাইস কিছু একটা হয়েছিল, তো এটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তো পুরো ফাঁকা মানে কিচ্ছু নেই, এটা খাওয়া যাবে না। তো এই মুহূর্তে আমাদের একটাই পরিস্থিতি, সেটা হচ্ছে ভাত আর ডাল আছে, সাথে যে তরকারিটা ছিল ওটা আর নেই। তার জন্য এখন আমাদের কিছু একটা করতে হবে। তো আমাদের বাপি এখন আমাদের জন্য ডিম রেডি করছে। বাপি দ্য লাইফ সেভিয়ার। বাপি ডিম বানিয়ে আমাদের জীবন এবং খাওয়া সবটাই দেখছে। বাপি, তোমার কি মনে হয় কে সব থেকে বেশি খেয়েছে, এভাবে শেষ কেন হয়েছে? অনেস্ট অপিনিয়ন দাও। বাপি দেখিয়ে দিয়েছে কে খেয়েছে। আমাদের পিছুতে একজন এরকম গান্ডে আছে যে বিশাল খায়, একা 4-5 জনের খাবার খেয়ে যায়, 10টা ইডলি খেয়ে নেয়। अबे साले अबे साले अबे साले। সো ফাইনালি করছি লাঞ্চ, একদম সিম্পল ফুড, ভাত ডাল আর ডিম ভাজা। সকালের যে ওই তরকারিটা করা হয়েছিল সেটার একটা দুটো মটর আছে গাইস, ওই দিয়েই খেয়ে নেবো। আর কিছু নেই। একটা কি তরকারি হয়েছিল যেটা খেতে হয়নি, আই এম সো হ্যাপি। এই দিয়েই খেয়ে নেবো, আর তেমন কিছু নেই দেখানোর। লাঞ্চের পর দেখা যাক কী করা যায়। ফাইনালি কারেন্টও এসছে, সো ফোনটাকে একটু চার্জ দিতে হবে। ওকে, সো এখন বাজে সন্ধ্যে 7:30, সন্ধ্যে হয়ে গেছে। অ্যান্ড তেমন কিছু ছিল না দেখানোর। তারপর থেকে ওই সানসেটের যে পার্টটা দেখানো ছিল, তারপর থেকে আর তেমন কিছু ছিল না। কন্টেন্ট এভাবে টেনের ভিতরে বাড়ানো যায় না গাইস, এইভাবে পার্ট বাড়ানো যায় না। মানে আমি চেষ্টা করছি বাড়ানোর, তাও বাড়ানো যায় না।
তো জেনারেলি ছুটির দিন আমরা সন্ধ্যাবেলা একটু বেরোই কিছু টুকটাক খেতে টেতে। আজকে ভেবেছিলাম বেরিয়ে একটু সিঙ্গাড়া খাবো, জিলিপি খাবো, অ্যান্ড সেটা নিয়ে কিছু ব্লগও করবো যে এখানে সিঙ্গাড়া কীরকম হয় না হয়, কারণ বাঙালিদের মতো সিঙ্গাড়া হয় না গাইস, বেকার হয়, লঙ্কা দিয়ে সিঙ্গাড়া হয়। তো আমি বেরিয়েছিলাম অ্যান্ড বেরিয়ে এখন পিজিতে এলাম, অ্যান্ড পিজিতে আসার পর দেখছি গাইস, এই দেখো গাইস আমাদের এখানে টিভির জায়গাটা একটা তার পড়ে আছে। प्रैंक हो गया সেই যেহেতু সিঙ্গাড়া বা কোনো অন্য কিছু পাইনি তার জন্য সাবস্টিটিউট হিসাবে এই মালটা এনেছি। আর না গাইস, আমি কোনো লেজের প্রমোশন করছি না, লেজ আমাকে এর জন্য 1 পয়সাও দেয়নি, আমি এমনি জেনারেলি লেজ খাই, আর এখন আমি তাই খাবো। তেমন কিছু নেই দেখানোর, একেবারে ডিনার দেখাবো যদি সেটা দেখানোর মতো থাকে, আর ডিনার আমাদের জন্য থাকে বেশি। তো ওকে, সো লেটস এন্ড অফ দ্য ডে। দেখবো কি আছে খাওয়ার, মনে হয় না আজকে খুব একটা ভালো আছে, আজকে শনিবার এমনিও কিছু ভালো থাকে না, দেখি খাওয়া যায় কি না, বিকজ আজ আর বাইরে থেকে কিছু খাওয়ার ইচ্ছা নেই। তো চলো দেখে নেওয়া যাক কী আছে। পিছনে অলরেডি কিছু কতগুলো বাটি ফাটি রাখা আছে, জানি না এতে কী আছে, দেখি গলা দিয়ে নামে কি না। চলো, তো এখানে আছে রুটি মোটামুটি যা আছে হয়ে যাবে আমাদের দুজনের, লোকজন বেশি খায়নি মানেই খুব একটা ভালো কিছু হয়নি। এটা দেখি কি, এটা হচ্ছে বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে কিছু একটা তরকারি, টমেটো বেগুন আলু, ঠিক আছে। এটা কি বুঝতে পারছি না, খুব সম্ভবত টমেটো দিয়ে কিছু একটা, পুরো লাল হয়ে আছে, টমেটো আর কারি পাতা দিয়ে কিছু একটা বানানো এটা, মানে এটা আমি বুঝতে পারছি যে এটা হয়তো আমার গলা দিয়ে নামবে না, তাই এটাতে আমি রিস্ক নেব না। এটা সেই সকালের ডালটা যেটা দিয়ে ওই ডিম ভাজা খেয়েছিলাম, আর ভাত এখানে অনেকটাই আছে, মানে অলমোস্ট কেউই সেরকম ভাত খায়নি দেখে যা মনে হচ্ছে, কারণ ভাত এমনিও কম করে। অ্যান্ড যেটা কমন সেটা হচ্ছে দই, বাট যেহেতু ঠান্ডা পড়েছে তো দই খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো এইগুলোর মধ্যে যা দেখে মনে হলো খুব বেশি হলে এই খাবারটা, তার সাথে এটা একবার ট্রাই করা যেতে পারে। তো দেখা যাক এটা আমার গলা দিয়ে নামি কিনা। ওকে, সো খেতে বসছি, অ্যান্ড যেরকম বলেছিলাম ওই বেগুনের তরকারি, বেগুন টমেটো আর একটু আধটু আলু দিয়ে করেছে, জানি না কী হবে। সাথে 2টো রুটি নিয়েছি, কোনোভাবে গলা দিয়ে নামানোর চেষ্টা করব। এখানে এরকমই হয়, বেশিরভাগ দিন এরকমই খাওয়ার দাওয়ার হয়, গলা দিয়ে নামানোরই চেষ্টা করি। তো আমি খুব একটা এক্সপেকটেশন নিয়ে মুখে দিচ্ছি না, যদি বেঁচে থাকি আমি পরের ব্লগে অবশ্যই আসবো। imigração di. গাইস পাশ থেকে সৌরভ হাসছে, আমারও হাসি পাচ্ছে, কিন্তু কাঁদবো না হাসবো বুঝতে পারছি না। এটা গলা দিয়ে নামবে না, তার চেষ্টা করছি ঠেসে ঠুসে। বেগুন আর টমেটোর মিশ্রণ, মানে আমি ঠিক কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কোন বিশ্লেষণ দিয়ে বা কোন বিশেষণ দিয়ে এই খাবারটার আমি নিন্দা করব। खत्म बाय बाय टाटा गुड बाय गया। সো গাইস, এই ছিল আজকের ব্লগ, আ ডে ইন মাই লাইফ অর মাই লাইফস্টাইল ইন হায়দ্রাবাদ। তো আমি জানি না কীভাবে লাইফস্টাইল ব্লগ করে, তবুও ট্রাই করলাম আজকে করার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে প্রথম হও। আর হায়দ্রাবাদে আমার এক্সপিরিয়েন্স এরকমই, যদি আর কারোর কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স থাকে হায়দ্রাবাদে থাকার বা খাওয়া দাওয়ার, তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। আর আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে, সেখানে চলে আসো, কারণ সেখানে আরও অনেক কিছু হয়, এই সমস্ত ভিডিও ছাড়াও আরও অনেক কিছু হয়। তো পেজে আসো, পেজে অনেক লোক নতুন আসছে, এবং তোমাদেরকেও বলছি যারা নতুন দেখছো ভিডিওটা বা চ্যানেল নতুন আসছো তারা পেজে আসো প্লিজ। আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলেরও আমার লিঙ্ক দেওয়া থাকবে, ইনস্টাতেও আমাকে ফলো করতে পারো, সেখানে শুধু ভিডিওর আপডেটস থাকবে। সো এই ছিল আজকে ভিডিও, অ্যান্ড খুব শিগগিরই নিয়ে আসবো একটা নতুন ভিডিও। টিল দেন সঙ্গে থাকো, পাশে থাকো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।